হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এরই মধ্যে দেখতে পাচ্ছেন এই কিউট কিউট মিনি সাইজের ব্রেড আমি ঠিক কিভাবে তৈরি করেছি চলেন দেখে আসি। ছোট্ট ছোট্ট কিউট কিউট ব্রেড তৈরি করার জন্য প্রথমে তো আমি এখানে 1 কাপ গরম কুসুম দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ ইস্ট। এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিক্সার দিয়ে চিনি আর ইস্টটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনি আর ইস্টটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিব এর মধ্যে 1 কাপ ময়দা, আর দিয়ে দিব হাফ কাপ ময়দা, টোটাল 1.5 কাপ ময়দা নিয়েছি। আর দিয়ে দিব একটা ডিমের সাদা অংশ, আর দিয়ে দিব এখানে 4 ভাগের 1 ভাগ তেল, রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। এর মধ্যে আমার ডোটা হয়ে গিয়েছে, আর কিছুটা তেল দিয়ে উপরে ব্রাশ করে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে আসে। আর 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমার ডোটা অনেকটাই ফুলে আসছে। এখন আমি একটু মথে নিব কিছুক্ষণ, 1 মিনিটের মতো করে। তারপরে বড় একটি রুটির সাইজে রুটি বেলে নিব। বড় একটি রুটি বেলে নিয়েছি, এখন কিছুটা তেল দিয়ে উপরে লাগিয়ে নিব। তেল লাগানোর পর এখন আমি একটি পিৎজা কাট দিয়ে এখন সাইজ মতো কেটে নিব। ঠিক যেরকম সাইজ চাবো ঠিক তেমন করে কেটে নিব। এভাবে করে কেটে নিয়েছি, আবারও একটু এভাবে ঘুরিয়ে আমি ঠিক এভাবে করে কেটে নেব। কেটে নিয়েছি, আর আমি সাইডের গুলো সরিয়ে দিয়ে আমি ঠিক এগুলো নিব। সাইডের অংশটা সরিয়ে নিয়ে মাঝখানের অংশটুকু নিয়েছি, আর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পিৎজা ট্রে নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আমি এর মধ্যে এক এক করে সাজিয়ে নেব। সবগুলো ঠিক এরকম করে নিয়েছি, আর আমি এখন একটা ডিমের কুসুম নিয়েছি, ভালো করে ফেটে নিয়ে রুটির উপর লাগিয়ে দিব। লাগিয়ে নিয়েছি, এখন আমি কিছু তিল দিয়ে দিব এর উপরে। দেখতে অনেকটা সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। চাইলে এটা বাদ দিতে পারেন। আর ডিমের কুসুমটা দেওয়া জরুরি, কারণ হচ্ছে সুন্দর একটি কালার আনার জন্য। চাইলে এটা বাদ দিতে পারেন ডিমের কুসুম। দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব চুলায়। বড় একটি সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির নিচে আমি একটি তাওয়া দিয়েছি যাতে করে হিটটা আস্তে ধীরে লাগে রুটির উপরে। দিয়ে দিব হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড, তারপরে আমি দিয়ে দিব ট্রেটা বসিয়ে। আমার 10 থেকে 12 মিনিটের সময় লাগবে এটা কুক হতে। ততক্ষণ আমি এটা কুক করে নিব। মাঝারি আঁচে করতে হবে। 12 মিনিট পর আমার ব্রেডগুলো হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। কিউট কিউট মিনি ব্রেডগুলো রেডি হয়ে গিয়েছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। অনেকটা সফট আর খেতে অসাধারণ। ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়ে গিয়েছে। ভিতরটাও কতটা সফট হয়েছে। এখন আপনি 1 কাপ চায়ের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।